চেন্নাই সুপার কিংয়ের ব্যাটার এবং বোলার খুব অসাধারণ পারফরমেন্স করে, অসাধারণ খেলে, তার মতো কোনো পারফরমেন্স করতে পারে না। এবং চেন্নাই সুপার কিংয়ের এই তিন বোলারের কিন্তু সবসময় বরাবরই নাম করা হয়। তাদের মধ্যে এখানে মুস্তাফিজুর রহমান, পাথি রানা এবং জাডেজা, এই তিন বোলারের নামটা অবশ্যই আসবে। এবং ভালো পারফরমেন্স করছে বাংলাদেশের মধ্যে মুস্তাফিজুর রহমানের অনেকটা খ্যাতি পাওয়া হয়ে গেছিলো। তবে এইখানে কিন্তু অনেকটা খ্যাতি পাওয়া সত্ত্বেও কিন্তু লখনৌ সুপার জায়ান্টের কাছে কিন্তু ধরাশায়ী হয়ে গেল চেন্নাই সুপার কিং। কেননা চেন্নাই সুপার কিং এখানে যখন বল করতে আসে তখন কিন্তু লখনৌ সুপার জায়ান্টের 100 রান পর্যন্ত কোনো উইকেট নিতে পারেনি। আর এখানে মনে করা হচ্ছে যে চেন্নাই সুপার কিং যে ম্যাচটা হারছে তার মূল কারণ হচ্ছে কোনো বলার এখানে উইকেট নিতে না পারার জন্য এই ম্যাচটাকে হারতে হয়েছিল চেন্নাই সুপার কিং। তার আগে বলে রাখি, চেন্নাই সুপার কিং প্রথমে ব্যাটিং করে এখানে বড় সড়ো ধাক্কা পেয়ে যায়। কেননা এখানে কিন্তু 0 রানে একটা আউট হয়ে গেছিল রচিন রবীন্দ্র 0 রানে আউট হয়ে গেছিল। প্রথমে যখন 4 রান ছিল তখনই একটা আউট, এবং এখানে দেখতে গেলে 33 রানে আরেকটা আউট, এবং 90 রানের মধ্যে কিন্তু এখানে পাঁচটা উইকেট চলে যায়। এবং পাঁচটা উইকেট যাওয়ার পরে কিন্তু অনেকটাই অস্বস্তির মধ্যে পড়ে যায় চেন্নাই সুপার কিং। এবং চেন্নাই সুপার কিং কিন্তু এখানে 100 রানও করেনি এবং 5টা উইকেট চলে গেছে এবং অনেকটা অস্বস্তির মধ্যে পড়ে গেছে। তো সেই সময় কিন্তু ওখানে মহেন্দ্র সিং ধোনি এসছে, এবং ধোনি এসে কিন্তু 9 বলে 28 রান করলো। এবং এখানে জাডেজা এখানে 57 রান করেছিল, ভালো পারফরমেন্স করেছে। তবে এখানে কিন্তু অন্যান্য প্লেয়ারগুলো কিন্তু এখানে ভালো পারফরমেন্স এরকম করতে পারেনি, এবং রান রেটটা কিন্তু অনেকটা কম থেকে গেল, এবং 176 রানে করতে পেরেছিল। 6 উইকেটের বিনিময়ে 176 রান 20 ওভার শেষে। এত কম রানের টার্গেট দেওয়ার পরে কিন্তু এখানে লখনৌ সুপার জায়ান্ট কিন্তু ভালো পারফরমেন্স করে এই ম্যাচটা কিন্তু দুইজনে কিন্তু জিতিয়ে দিল। এবং এখানে কিন্তু ডিকক এখানে 43 বলে 54 রান করেছে। এবং এখানে কিন্তু আরেকটা KL রাহুল যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই ম্যাচে, এবং KL রাহুল কিন্তু 82 রান করেছে 53 রানে। এবং দেখতে গেলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টকে কিন্তু KL রাহুল এবং ডিকক এই দুইজন মিলে কিন্তু এই ম্যাচটা জিতিয়ে নিল খুব সহজে। 19 ওভারে কিন্তু কমপ্লিট করে ফেলে, এবং এই ম্যাচটা কিন্তু ওদের হাতে নাগালে চলে আসলো। এবং এই ম্যাচটাতে কিন্তু চেন্নাই সুপার কিংকে কিন্তু লজ্জাজনকভাবে হারতে হয়েছিল। তবে দেখার বিষয় আছে এরপরের ম্যাচগুলো কতটা ভালো পারফরমেন্স করছে চেন্নাই সুপার কিংয়ের দল।